ফরজ গোসলের নিয়ম না জানলে আপনার সকল ইবাদত বৃথা। প্রকৃতপক্ষে আমরা অনেকেই ফরজ গোসল করতে জানি না। একটুখানি লজ্জায় সব নামাজ রোজা বাতিল। আপনি সারা জীবন খুব ভালোভাবে ইবাদত করে কাটালেন। মৃত্যুর পরে বিচার দিবসে যখন আপনার আমলনামা আপনার হাতে দিবে, তখন দেখলেন আপনার আমলনামায় কোনো আমল জমা হয়নি। তখন আপনার চাইতে কপাল পোড়া আর কেউ কি থাকবে? হ্যাঁ, এমনটাই হতে পারে যদি নিয়ম না জেনে ফরজ গোসল করেন। কারণ ফরজ গোসল সঠিক পদ্ধতিতে না করলে সারা জীবনই নাপাক অবস্থায় কাটাবেন। বিশেষ করে আমার সমবয়সী বন্ধু সকল, তোমরা লজ্জায় কোনো আলেম বা যারা জানেন তাদের কাছে কোনোদিনও জানতে যাওনি। না জেনে যদি এভাবেই তোমার জীবন ঘুরি থেমে যায় কেমন হবে? সেই সময়টা একটু চিন্তা করে দেখছেন কি? একটু লজ্জায় সারা জীবনের ইবাদত বরবাদ। যেসব কারণে গোসল ফরজ হয়: 1. স্বপ্নদোষ বা উত্তেজনাবশত বীর্যপাত হলে। 2. সহবাসে, সহবার যে বীর্যপাত হোক আর নাই হোক। 3. মেয়েদের হায়েজ নিফাস শেষ হলে। 4. ইসলাম গ্রহণ করলে নবমুসলিম হলে। গোসলে ফরজ 3টি: 1. গড়গড়া সহ কুলি করা, যাতে পানি গলার হাড় পর্যন্ত পৌঁছায়। 2. হাতে পানি নিয়ে নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3. সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। ফরজ গোসলের সঠিক নিয়ম: 1. গোসলের নিয়ত করা, বিসমিল্লাহ বলে গোসল শুরু করা। 2 হাত কবজি পর্যন্ত ধোয়া। বুখারী 248। 2. পানি ঢেলে বাম হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা। বুখারী 257। 3. বাম হাতটি ভালোভাবে ঘষে ধুয়ে নেওয়া। বুখারী 266। 4. নামাজের ওজুর মতো ভালোভাবে পূর্ণরূপে ওজু করা। এক্ষেত্রে শুধু পা দুটো বাকি রাখলেও চলবে, যা গোসলের শেষে ধুয়ে ফেলতে হবে। বুখারী 257, 259, 265। 5. মাথায় পানি ঢেলে চুলের গোড়া ভালোভাবে আঙ্গুল দিয়ে ভিজানো। বুখারী 258। 6. পুরো শরীরে পানি ঢালা, প্রথমে ডানে 3 বার, পরে বামে 3 বার, শেষে মাথার উপর 3 বার। বুখারী 168। 7. যেন শরীরে কোনো অংশ বা কোনো লোমও শুকনো না থাকে। পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। নাভি, বগল ও অন্যান্য কুচকানো জায়গায় অবশ্যই পানি ঢালতে হবে। গোসলের জায়গা থেকে একটু সরে গিয়ে 2 পা ধোয়া। বুখারী 257। এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ পদ্ধতি। উল্লেখ্য, এভাবে গোসল করলে এরপরে নামাজ পড়তে চাইলে আলাদা করে ওযু করতে হবে না, যদি গোসল করার সময় ওযু ভঙ্গের কোনো কারণ ঘটে না থাকে। গোসলের পরে কাপড় চেঞ্জ করলে বা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙবে না, এটা ওযুর ভঙ্গের কারণ না। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে আমল করার ও জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। তাই এই ভিডিওটি অন্য একজনের কাছে শেয়ার করুন, যাতে এই বিষয়গুলো অন্য একজন জানে। আর যে যত পারবেন কপি লিংক করে দিন।